স্যার আমাকে ম্যাডামকেও চেক করতে হবে। এই তুই একটা ছেলে হয়ে একটা মেয়ে চেক করবি মানে? আমি জানি উনি মেয়ে মানুষ, আর আমি ছেলে হয়ে মেয়েকে চেক করব, তবে এখানে স্যার সিকিউরিটি পারপোজ আছে। আমি ওনাকে চেক করা ছাড়া ভেতরে যেতে দিতে পারবো না, সরি। ওকে দেখে কি চোর মনে হয়? দেখেন স্যার, আপনাদের কাউকে দেখে কি মনে হচ্ছে না হচ্ছে সেটা বড় কথা না, কিন্তু আমার সিকিউরিটির প্রসিডিং হচ্ছে এটা, আমাকে চেক করে ওনাদের ভেতরে যেতে দিতে হবে। আরে বাবা, আমি তো বলছি ম্যাডাম চোর না, ওকে চেক করে লাভটা কি তোর? দেখুন স্যার, আমি যেভাবে বলেছি এইভাবেই করতে হবে, তাছাড়া আপনারা যেতে পারবেন না। প্লিজ আমাকে আমার কাজটা করতে দিন। এই যে স্যার দেখুন, আপনার ওয়াইফের মতো হুবহু একটা মেয়ের ছবি আমার কাছে আছে, মানে ওনার নামে ক্রিমিনাল রেকর্ড আছে, সুতরাং ওনাকে আমার চেক করতেই হবে। আপনি আমাকে বাধা দিন না প্লিজ। হ্যাঁ সেটাই তো, এই দেখো ছবিটা দেখতে কিন্তু অবিকল তোমার মতোই, কিন্তু আমার ওয়াইফের বুকে তো কোনো ট্যাটু নেই। আচ্ছা শোনো, তুমি এমন করছো কেন? উনি যেহেতু চেক করতে চাইছে, চেক করলে সন্দেহ চলে যাবে, তাহলে চেক করতে দাও না, সমস্যা কোথায়? ঠিক আছে যাও। চলুন না। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি গাড়ির ভিতরে গিয়ে বসে যাও। আহ, দাও, এটা আমি রেখে দিচ্ছি। আরে বাবা আমি রাখছি, সমস্যা নাই। আর গাড়ির ডিক্কি খুলতে একটু ঝামেলা আছে, তুমি পারবে না, যাও না। এই তুই কে? আয় মনে হয়, দিকে আসো। দেখো ও এখানে কি করছে। আমি কি করে জানবো ওকে? তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো বলো তো? ও হয়তো বা কোনো চোর টোর হবে, না হলে কেন আমাদের ডিকিতে লুকাবে বলো তো? কি চোর? আচ্ছা ও এখন চোর হয়ে গেল না? তোমার কি মনে হয় বলো তো? আমি তোমাদের ব্যাপারে কিছুই জানি না, তাই না? তুমি যে সিকিউরিটি গার্ডকে 500 টাকা দিয়েছিলে, দিয়ে বলেছিলে তোমার বয়ফ্রেন্ডকে যে তুমি ডিক্কির ভিতরে আটকে রেখেছো, ও যেন এসে তোমার বয়ফ্রেন্ডকে ডিক্কির ভিতর থেকে বের করে আর এই ঘটনাগুলো যেন আমার কাছ থেকে হাইড করে, এই কথা তো তুমি বলেছিলে ওকে, নাকি? আরে তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমাকে বোঝার চেষ্টা করো, আমি কেন তোমাকে মিথ্যা কথা বলবো, তাই না? মিথ্যা কথা বলার তো কোনো কারণ নেই। শোনো, তুমি তো সিকিউরিটি গার্ডকে 500 টাকা দিয়েছিলে ঠিকই, কিন্তু তুমি কি জানো ওই সিকিউরিটি গার্ড আমার কত দিনের পরিচিত? তোমার কাছ থেকে টাকা নেওয়ার পরেও ঠিকই আমাকে ফোন করে বলেছিল, আর আমি ওই মোমেন্টই তোমাকে বলেছিলাম তুমি একটু সাইডে যাও, আমি কথা শেষ করে আসছি, একটু মনে করে দেখার চেষ্টা করো। 1 মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো। স্যার আমি আপনার একটা কথা বলতে চাই। আচ্ছা তুমি একটু সামনে আগাও, আমি কথা শেষ করে আসছি, যাও। হ্যাঁ বল। আপনার বউ আমারে 500 টাকা দিছে, আর আপনার গাড়ি চাবি দিছে, আর আমার এটা কয়ে দিছিল যে ডিক্কি থেকে